নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2022 ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্টের ডেট নির্ধারণ হলো সুপ্রিম কোর্টে, কিন্তু আবারও বিচারপতির বেঞ্চ পরিবর্তন, বিচারপতি পরিবর্তন হলো 2022 ডিএলএড মামলার ক্ষেত্রে। তো আপনাদেরকে এই বিষয়ে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি এবং আগামীতে 2022 ডিএলএডদের ক্ষেত্রে কি রায় হতে চলেছে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। কিন্তু সবার আগে বলে রাখি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যারা প্রথমবার ভিজিট করছেন, আপনারা এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে এই 2022 ডিএলএড মামলা নিয়ে ঠিক কী আপডেট উঠে এসেছে আমরা আজকে এই বিস্তারিত ভিডিওতে দেখে নিই। তো বন্ধুরা, 2022 ডিএলএড মামলা, যে ডিএলএড মামলার কারণে কিন্তু 9533-এর প্যানেল দীর্ঘ প্রায় বেশ কিছুদিন সুপ্রিম কোর্টে কিন্তু স্টে অবস্থায় আটকে ছিল। আর প্রাইমারি বোর্ড তারা চাইছিল যে ভোটের আগে যেন এই 9533 প্যানেলটাকে কমপ্লিট করতে পারে। তো যাই হোক, শেষ পর্যন্ত 9533-এ নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে, অনগোয়িং প্রসেস চলছে, থার্ড কাউন্সেলিংটা বাকি রয়েছে, ওয়েটিংদের নিয়োগ বাকি রয়েছে এবং ভোটের পরে আবারও 2000 লিস্ট ছাড়ার কথা রয়েছে। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব আর কি, যে 2022 ডিএলএড মামলায় আবারও কিন্তু বিচারপতি পরিবর্তন। তো বন্ধুরা, আপনাদেরকে এর আগের দিন বলেছিলাম যে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বোপান্নে স্যারের বেঞ্চে ছিল মামলাটি, এবং সেই ক্ষেত্রে কিন্তু সুধাংশু ধুলিয়া একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেই বসেছিলেন এজলাসে যে 2022 ডিএলএডদেরকে কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, যেহেতু তারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ভারতবর্ষের কোনো জায়গাতেই কিন্তু কোনোভাবে চাকরি পেতে পারে না, এটা এনসিটির গাইডলাইনের বাইরে। তো এই বিষয়টা কিন্তু সুধাংশু ধুলিয়া স্যার স্পষ্ট করে দিয়েছিলেন সেদিন এজলাসেই, এবং তিনি মামলাটিকে প্রায় 14 দিন পরে রাখেন। তো এই মামলার কিন্তু ডেট নির্ধারণ হয়েছে, এবং শুধু মামলার ডেট নির্ধারণই হয়নি, আবার কিন্তু বিচারপতি পরিবর্তন হয়েছে। তো এই মামলাটি আগামী 23শে এপ্রিল 2024 তারিখে মামলা উঠতে চলেছে, অর্থাৎ আগামী মঙ্গলবার কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। ওই দিনই কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রায় 2500 মতো ডিএলএড 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের, যারা 9533-এর প্যানেলের অন্তর্ভুক্ত হতে চেয়ে তারা কিন্তু মামলা দায়ের করেন। তো এই যে 23 তারিখে মামলাটি উঠতে চলেছে, তো মামলাটি কার বেঞ্চে উঠতে চলেছে? তো দেখুন, 2022 ডিএলএড মামলার যদি ইতিহাস একটু ঘাটা যায়, সবার প্রথমে কিন্তু মামলাটি ছিল হিমা কোহলি ম্যামের বেঞ্চে, এবং হিমা কোহলি ম্যামের বেঞ্চে বেশ কয়েকদিন হিয়ারিং হয়েছে এবং শেষ পর্যন্ত 2022 ডিএলএড মামলা ওনার বেঞ্চেই ছিল। কিন্তু তারপরে দেখি আমরা এর আগের যে শুনানি হয়েছে সেটা কিন্তু এস বোপান্নে স্যার এবং সুধাংশু ধুলিয়া স্যারের বেঞ্চে, এবং এই মামলায় কিন্তু দেখা যাচ্ছে 23 তারিখে যে মামলা লিস্টেড হয়েছে ফাইনাল হিয়ারিংয়ের জন্য, সেইখানে কিন্তু সুধাংশু ধুলিয়া স্যারকে পরিবর্তন করা হয়েছে। উনি ওই দিন অ্যাবসেন্ট থাকছেন, তিনি কোনো কারণে ছুটিতে রয়েছেন, সেই জন্য মামলাটি বোপান্নে স্যার থাকছেন এবং তার সাথে কিন্তু সঞ্জয় কুমার স্যার থাকছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে এস বোপান্নে স্যার এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চেই কিন্তু এই মামলার হিয়ারিং হতে চলেছে। তো 2022 ডিএলএডদের ক্ষেত্রে ঠিক কী ঘটনা ঘটতে চলেছে আগামীতে, এই বিষয়টা একটু পরিষ্কার করে বলি 2022-দের বিষয়ে। তো দেখুন, 2022 ডিএলএড ক্যান্ডিডেট যারা 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে আবেদন করে তারা কলকাতা হাইকোর্টে, এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের আবেদনে সাড়া দেয়। এই কারণে সাড়া দেয় যে যেহেতু 2022-এর মধ্যে 2022 ডিএলএডদের সেই ট্রেনিং কিন্তু জুন মাসের মধ্যে কমপ্লিট হওয়ার কথা, কিন্তু প্রাইমারি বোর্ড যদিও নভেম্বর মাস হয়ে গেল, তারা কিন্তু তখনও যখন নোটিফিকেশনটা দেয় তখনও তারা কিন্তু সেই রিক্রুটমেন্ট তারা যে 2022 ডিএলএডের যে পরীক্ষা সেকেন্ড ইয়ারে সেটা কমপ্লিট করতে পারেনি। তো এই একটা গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে ক্যান্ডিডেটরা আদালতে দ্বারস্থ হয়, এবং আদালত দেখে যে হ্যাঁ, বিষয়টা তো ঠিক যে তারা 2 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও এই কোর্সটাকে শেষ করতে পারছে না, তখনই তারা কিন্তু
তখনই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে যেহেতু পর্ষদের দায় এটা, তাই পর্ষদকে তাদেরকে সুযোগ দিতে হবে। কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে একদল টেট পাস প্রার্থী তারা কিন্তু ডিভিশন বেঞ্চে আপিল করেন এবং সুব্রত তালুকদার স্যারের ডিভিশন বেঞ্চ তিনি কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে খারিজ করে দেন। তিনি সেখানে বলেন যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট কোনোভাবেই কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়, এটা এনসিটির গাইডলাইনের বাইরে। এবং শেষমেশ 2022 ডিএলএটা মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যায় এবং সুপ্রিম কোর্টে হিমা কোহলি ম্যামের বেঞ্চে মামলাটি একটা ভালো জায়গায় ছিল বলা যায়। এবং এই 2022 মামলার কারণেই কিন্তু 2022-এর যে রিক্রুটমেন্টের পুরো নিয়োগ প্রক্রিয়া, যেখানে 9533-এর প্যানেলের উপর পুরো কিন্তু স্টে রেখেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চ। তো যাই হোক, এবং তিনি এটাও নির্দেশ দিয়েছিলেন যে 2022 ডিএলএডের ইন্টারভিউ নিয়ে 6 সপ্তাহের মধ্যে তাদের কিন্তু হলফনামা পেশ করতে হবে সুপ্রিম কোর্টে এবং ফাইনাল জাজমেন্টের ওপরেই কিন্তু সম্পূর্ণ প্যানেলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু শেষ পর্যন্ত হিমা কোহলি ম্যামের বেঞ্চ চেঞ্জ হয়েছে এবং সেই বেঞ্চ চেঞ্জ হয়ে কিন্তু এখন লাস্ট বোপান্নে স্যার এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে মামলাটি রয়েছে। তো আগামীতে এই মামলায় কি রায় হতে পারে আশা করি আপনারা গতদিনের যে শুনানি বিচারপতি সুধাংশু দুলিয়ার যে মন্তব্য, সেই মন্তব্য থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 2022 ডিএলএড ক্যান্ডিডেটরা 80% ব্যাকফুটে কিন্তু চলে গিয়েছে। এটা 2022 ডিএলএডদের জন্য খারাপ খবর, তাদের শুনতে খারাপ লাগলো, এটাই কিন্তু বাস্তব এবং এটাই হতে চলেছে। এবং যেহেতু অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট কোনোভাবে গ্রহণযোগ্য নয়, তবে এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে 2016 সালের 42,949 নিয়োগে বেশ কিছু অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা কিন্তু সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে দিয়েছিল অলরেডি, কিন্তু তখনও রেজাল্ট পায়নি সেকেন্ড ইয়ারের, তো তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরেছিল ট্রেন্ড হিসেবে, যেহেতু কোর্টের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তো এক্ষেত্রে 2022-দের ক্ষেত্রে কি হবে সেটা বোঝা মুশকিল, আইনি প্রক্রিয়া বিচার ব্যবস্থা কোন দিকে যাবে। কিন্তু সুধাংশু দুলিয়া স্যার যে বিষয়টা বলেছেন তাতে কিন্তু 2022 ডিএলএডদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আগামী 23 তারিখে বোপান্নে স্যার এবং সঞ্জয় কুমার স্যারের কী পর্যবেক্ষণ হয় এ প্রসঙ্গে সেটাই দেখার। তবে একটা বিষয়, যদি 2022 ডিএলএড ক্যান্ডিডেটরা অ্যাপিয়ারিং হিসেবে এখানে চান্স পেয়ে যায় তাহলে কিন্তু এনসিটির গাইডলাইনই চেঞ্জ হয়ে যাবে এবং ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই কিন্তু তখন অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা কেস করবে যে তারা সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা নিয়ম নীতি চেঞ্জ হয়ে যাবে, তাই হয়তো 2022 ডিএলএডদেরকে এই মামলায় ব্যাকফুটেই রাখবে সুপ্রিম কোর্ট। তো দেখা যাক আগামীতে কি হয়। তো বন্ধুরা, আপডেটটি এখানেই রইল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।